ওসওয়াল 2.0 পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি 3টি চেম্বার তৈরি করেছি এই প্লাস্টিকের যেই গামলাগুলো সেগুলো দিয়ে। তো এর মধ্যে আমি কিছু মাছ ছেড়ে দিয়েছি, এখনও সব কটা চেম্বারে মাছ ছাড়িনি। আজ একটি চেম্বারে আমি জেব্রা মাছ ছাড়বো, আর একটি চেম্বারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু পরিমাণে বেলুন মলি ছেড়ে দিয়েছি। এখানে এখনও কোনোভাবে প্ল্যান দেওয়া হয়নি, প্ল্যান দেওয়া হবে। এমনি এই জলটিতে আমি লবণ দিয়ে দিয়েছি, সন্দক লবণ দিয়ে শুধু কিন্তু জলগুলো রেডি করা রয়েছে। আর এর একটি ভিডিও আমি যখন তৈরি করছি তখন একটি ভিডিও বানানো রয়েছে, ওই ভিডিওটা আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো। আর এই এই চেম্বারটায় আমি জেব্রা মাছের ব্রিডিং করাবো। আর একটি চেম্বার রয়েছে, ওখানে গাপ্পি বা অন্য কোনো একটি মাছ রাখবো। এখানে দেখতে পাচ্ছেন এই মাছগুলি কিন্তু আমি মেল করে রেখে দিয়েছি যাতে এরা বাচ্চা দেয়। এখানে কিছু প্ল্যান্ট দেবো, এই প্ল্যান্টটা আমি কিছুদিনের মধ্যেই দেবো। আর এতদিন বৃষ্টির কারণে কিন্তু এটা ঢাকা ছিল, দেখতে পাচ্ছেন সূর্যের আলোর পড়িনি। তো আজকে আমি সূর্যের আলো একটু ফেলার জন্য আমি তিরপলটা খুলে দিলাম এবং মাছগুলোকে কিন্তু খেতে দেবো একটু পরেই। আর এখানে কিছু গাপ্পি মাছ, আপনারা যা জেব্রা মাছে ব্রিডিং করতে চাইছেন কীভাবে করাবেন সেটাও কিন্তু আপনি এই ভিডিওটা দেখতে পাবেন। তো ভিডিওটি দেখতে থাকবেন সম্পূর্ণ, তাহলে কিন্তু আপনারা জেব্রা মাছ কীভাবে ব্রিডিং করাবেন, কীভাবে মেল ফিমেল চিনবেন, সেগুলো কিন্তু আমি একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আমি যখন ভিডিওটি বানাবো তখন আবার আমি নেব ফুটেজ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেড বেলুন মলি আর কিন্তু ইয়েলো বেলুন মলি রয়েছে, রেড এবং ইয়েলো বেলুন মলি রয়েছে। তো চলুন, জেব্রা মাছের জন্য কিভাবে কী করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আগেই আপনাদেরকে দেখিয়েছি যে এই চেম্বারটা আমি জেব্রার জন্য করেছি। তো জেব্রার জন্য করতে গেলে আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে যে এরকম ধরনের একটি নেট বা আপনারা অন্য কোনো নেট, যে মাছটা উপরে থাকবে আর ডিমগুলো কিন্তু নিচে চলে যাবে, এরকম একটা জায়গা আপনাদের লাগবে। তার জন্য আমি এখানে একটি বস্তা ব্যবহার করেছি। তো বস্তাটা দিয়ে আমি প্রথমে এই যেই চেম্বারটা আছে এর মধ্যে দিয়ে দেবো, যাতে কি হবে যে বাচ্চাগুলো, যাতে ডিমগুলো বাচ্চাগুলো এই মাছগুলি না খেয়ে নিতে পারে। আর এখানে আমি কিছু পরিমাণ জেব্রা নিয়ে এসেছি, এর মধ্যে মেল এবং ফিমেল দু রকমই আছে। মেলটা একটু কম আছে, আমি পরে আর কিছু মেল ছাড়তে হবে। তো ফিমেলও রয়েছে। এগুলো আপনারা যদি মেল ফিমেল না চিনে থাকেন, এই ভিডিওর মধ্যে আমি একটি ছবি দিয়ে দেবো, ওই ছবিটা আপনারা দেখে কিন্তু মেল ফিমেল চিনতে পারবেন। এখানে অনেক ধরনের আছে, আমি এখন এটাকে জলের মধ্যে দিয়ে রেখেছি যাতে টেম্পারেচারটা সেম হয়, এতে মাছের পক্ষে সুবিধা হবে। তো আগে এটা আমি বস্তাটা ধুয়ে নেব, তারপরে আমি কিন্তু এখানে দিয়ে দেবো। চলুন আগে ধুয়ে নিই ভালো করে, তারপরে আপনার সাথে দেখা হচ্ছে। আমি এখানে এইভাবে নেটটাকে দিয়ে দিলাম। আর যেটা বলছিলাম যে মাছটাকে আমি ছাড়বো ওপরে, কিন্তু নিচটা ফাঁকা রয়েছে যেহেতু, সেজন্য কিন্তু ডিমগুলো নিচে চলে যাবে। এর ফলে কিন্তু বাচ্চাটা আমরা পাবো। আর যদি মাছের মধ্যেই যদি আমরা একসাথে করে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটাকেও পাবেন না, কারণ জেব্রা মাছ কিন্তু নিজের ডিম পেড়ে নিজেই কিন্তু খেয়ে নিয়ে থাকে। এরকম আপনারা মলি গাপ্পিও কিন্তু সেমই করে, কিন্তু জেব্রার ক্ষেত্রে বেশি দেখা যায় যে ডিমটা কিন্তু তারা রাখছে না, আর এটা কিন্তু খেয়ে নিচ্ছে। অনেকেই যে বলেন যে জেব্রা মাছের বাচ্চা দেওয়ার ডিম পাড়ার কথা ছিল, কিন্তু পেট খালি হয়ে গেছে, কিন্তু ডিম দেখতে পাচ্ছেন বা বাচ্চা হয়নি। সেক্ষেত্রে আপনারা এই কাজটাই করেন যে জেব্রা মাছ বড়টা আর কিন্তু বাচ্চাগুলো যেগুলো দেবে সেগুলো একসাথে রেখে দেন এবং আলাদা করেন না, যেমন নেট দিয়ে আলাদা করে দিয়েছি এখানে। আমি এরকম ভিডিও আপনাদের আগেও একটি বানিয়েছি, ওই ভিডিওটা আপনারা যারা দেখেননি তারা কিন্তু আমার দোকানে যারা কাস্টমার আছেন তারাই কিন্তু এসে বলেন যে এরকম হচ্ছে যে বাচ্চা দেওয়া জেব্রা নিয়ে গেলাম, তা বাচ্চা দিল না, কিন্তু পেট খালি হয়ে গেছে। তাদেরকে বলবো যে আপনারা এই প্রসেসে একবার করে দেখুন, আপনারা নিশ্চয়ই বাচ্চা পাবেন। জেব্রা বাচ্চা করানো কোনো বড় ব্যাপার নয়। আর এখানে আমি এখন এই জেব্রাগুলো ছাড়বো, কিছুক্ষণ জলটার সাথে রেখে দিয়ে আমি কিন্তু করে নিচ্ছি, তারপরে কিন্তু ছাড়বো। ততক্ষণে আমি এই মাছগুলোকে কিছু খেতে দিয়ে দিই, এগুলো রেখে দিয়েছিলাম আগেই। এখানে আরও কিছু মাছ ছাড়তে হবে এবং প্ল্যান দিতে হবে, প্ল্যান না দিলে কিন্তু ঠিক হচ্ছে না। প্ল্যানটা আমি আনবো কিছুদিনের মধ্যে, আপনাদের সাথে শেয়ার করবো প্ল্যান যখন দেবো। চলুন ভিডিওটি দেখতে থাকুন। তো এগুলো এখন খাচ্ছে না,
আছি বলে হয়তো কিছুক্ষণ পর খেয়ে নেবে এরা। তো এটা অনেকক্ষণ রাখা হলো, এবার কিন্তু আমরা এটা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে দেখতে পাবেন যে মাছগুলো কীভাবে রাখলাম। আর এটার মধ্যে আমি কিছুদিনের মধ্যে অন্য একটি মাছ রাখবো, সেটাও আপনি ভিডিও পাবেন। জেব্রা মাছ সম্পর্কে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে করবেন, সেক্ষেত্রে আমি যতটুকু পারবো আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু এই বড় যেই জেব্রাগুলো সেগুলো কিন্তু ওপরে যাচ্ছে, নিচে যেতে পারছে না। এইভাবেই কিন্তু আপনার যে বাচ্চাটা মানে ডিমটা পারবে সেটা কিন্তু নিচে পড়ে যাবে। এই যেই নেটের যে ছিদ্রগুলো আছে এগুলো দিয়ে কিন্তু ডিমটা নিচে পড়ে যাবে এবং কিছুদিনের মধ্যে কিন্তু আপনারা বাচ্চা দেখতে পাবেন। আর আপনারা যদি এসব রকম মাছ রাখেন সেক্ষেত্রে আপনারা কি করবেন, যদি 5টা মেল দেন তো 3টে ফিমেল দেবেন, এরকম ধরনের কিন্তু রাখবেন। ফিমেলের পরিমাণ যেন কম থাকে, মেলের পরিমাণ বেশি থাকে, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে। তো ভিডিওটি যদি কোনো উপকার থাকে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন আপডেট পেতে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও কী বিষয় দেখতে চান সেটা আমাকে কিন্তু জানাবেন, তাহলে আমি সেই টপিকেই ভিডিও বানানোর চেষ্টা করব।